জ্যামিতিক চিত্র আঁকাতে। স্যার আমাকে কিছু বললেন? হ্যাঁ, তো তোমাকে বলছি, তিয়াসা বলো। স্যার আমার নাম দিয়া। ও দিয়া, সরি। হ্যাঁ স্যার, ওটা কোনো ডাউট ছিল না, হয়ে গেছে সবগুলো। সবকটাই করেছো? হ্যাঁ সবগুলো হয়ে গেছে। বাহ, তাহলে এবারে নতুন চ্যাপ্টারটা আছে পাই চিত্র। তোমাদের বইয়েতে আগে দেখো, ঠিক আছে? বইয়েতে এই ছবিটা আছে তো, এই ছবিটা আছে একদম প্রথম পেজেতেই। বলছে যে সপ্তাহে প্রথম 4 দিনে কতগুলো মাটির পুতুল তৈরি করবে। তো বলছে যে সোমবারে 4টে পুতুলের ছবি দেখতে পাচ্ছ, আর বলছে এক একটা পুতুল মানে মানে এখানে যে পিকচারটা দিয়েছে এইটা মানে হচ্ছে তোমার 20টা পুতুলের সমান। এই যে ছবিটা ড্রয়িং করে দেখিয়েছে, বুঝতে পারছো দুজনেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তো এখানে কটা আছে? মানে টোটাল 4টে আছে। 4টে আছে, মানে 80টা হবে। 80টা হবে এখানে। তার মানে এখানে হচ্ছে যে 20 ইনটু 4 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 80, তাই তো? তাহলে এটা সোমবার দিন হলো। মানে পাই চিত্র মানে হচ্ছে তোমাকে যেটা টেবিল বা মানে তোমাকে একটা গ্রাফের সাহায্যে দেখানো, ঠিক আছে? যেমন ধরো এইটা সোমবার দিন 4টা পুতুল তৈরি করেছে, সেম ভাবে মঙ্গলবার দিন করা হবে। মঙ্গলবার দিন এখানে কাউন্ট করো, 4টে ফুল হচ্ছে 90টা, 90টা। আর এটা আধা দিয়েছে, তার মানে তুমি এখানে লিখবে হচ্ছে তোমার 20 ইনটু 4 প্লাস হাফ ইনটু 20, তার মানে ইকুয়ালস টু 90। বুঝতে পারলে এটা? এখানে হাফ দিয়েছে বলে। তারপর এটাই কটা আছে? বুধবার এটাই 5টা। 5টা, তার মানে কত হবে? 100। 100। 100। তারপর এটা বৃহস্পতিবার দিন 60টা। তোমার 60টা আছে। এবার যেটা এখানে কোশ্চেন আছে, মানে পাই চিত্র খুব সোজা জিনিস, মানে কোশ্চেনের মধ্যেই অ্যানসার দেওয়া রয়েছে। তোমাকে খেয়াল রেখে কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। এবার এখানে দেখো এই কোশ্চেনটা দিয়েছে। এবার প্রথম কোশ্চেনের অ্যানসার তাহলে কি হবে? বুধবার। তাহলে প্রথম এটা হবে তোমার বুধবার। মানে নির্মাতা কবে সবচেয়ে বেশি মাটির পুতুল তৈরি করেছিল, তাহলে সেটা হচ্ছে তোমার বুধবার হচ্ছে। আর বলছে নির্মাতার চাচা মঙ্গলবার দিন কতগুলো 90টি। 90টি, তার মানে এইটার অ্যানসার হবে তোমার 90টি। তাহলে এবার তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছিলেন? বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। আর তারপরটা হবে 80। তারপর এটা সোমবার কতগুলো তৈরি করেছে। তো এরকম যদি সামস করতে দেয়, মানে ঠিক এরকম ভাবে দেবে, মানে এরকম ছবি দিয়ে দেবে, ছবি দিয়ে নিচে এরকম 4খানা কোশ্চেন জিজ্ঞেস করবে। তো তখন এই দেখো এই ছবির ভেতরে অ্যানসার, মানে আমরা এখানে শুধু কি করলাম? শুধু মাল্টিপ্লিকেশন করলাম, মানে গুণ করলাম, তাই তো? হ্যাঁ আমি স্যার। কি করলাম? যা কোশ্চেনের মধ্যেই অ্যানসার দেওয়া রয়েছে। বলছে এইটাকে স্তম্ভের আকারে কি করে দেখাবে, মানে এরকম রেখাচিত্রের সাহায্যে। মানে রেখাচিত্র বলতে তোমাকে এরকম রেখাচিত্র ড্র করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। স্যার আপনি এতক্ষণ যেটা বললেন ওটা কি খাতায় নোট করব? না না না, কিছু নোট করতে হবে না। যেটা আমি করতে বলবো সেটা, কারণ এর পিডিএফ ওয়েবসাইটে আপলোড থাকবে। ওকে স্যার। মানে তুমি শুধু চুপচাপ শুনে যাও, তারপর যেটা পড়তে বলবো তুই সেটা পড়বে। যে এতক্ষণ যেটা ওই ক্যালকুলেশনটা করছিলে ওটাকে এরকম স্তম্ভের আকারে দেখাতে বলছে। মানে এইটাও ওই আগের
থেকে আসবে মোটামুটি। এটা তোমার, এটা লেখচিত্র বলে পড়েছো তো আগে, যেটা গ্রাফ পেপারে করতে। হ্যাঁ স্যার। এইদিকে লিখবে, এবারে এখানে আসো, এইদিকে লিখবে বারগুলো, মানে কোনটা কোন দিনে হচ্ছে, আর হচ্ছে এইদিকে লিখবে মাটির পুতুলের সংখ্যা। এগুলো যদি না লিখো তাহলে কিন্তু কেটে দেবে কিন্তু, ঠিক আছে। এবারে বলছে তোমাকে এখানে কটা দিন হচ্ছে ম্যাক্সিমাম, তোমার এখানে বলেছে সোমবার বলেছে, তাহলে এটাকে কাটো সোমবার বলে। তারপরে বলেছে বুধবার, না তারপরে বলেছে মঙ্গলবার, তাহলে এখানে মঙ্গলবার লিখো। তারপর বুধবার, এখানে বুধবার লিখো। তারপর বৃহস্পতিবার, আর কিছু বলেন আর লেখার দরকার নেই। তার মানে আমি এটাকে 5টা ভাগে ভাগ করে ফেললাম। এবারে এইখানে দেখো, এইটাতে ম্যাক্সিমাম কতগুলো, মানে সর্বোচ্চ কতগুলো পুতুল তৈরি হয়েছে? 100টা, তাই তো? 100টা। তার মানে আমরা এটাকে তুমি 100টা ভাগে ভাগ করো, কিন্তু 100 ভাগে ভাগ করতে গেলে এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যেটা দেখো, আমি এটা হচ্ছে 0 পয়েন্ট, এরপরে আমি নেব 5, তার মানে একটা ঘর মানে তোমার 0 to 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এই এতটুকু অংশ তুমিও ঠিক এরকম ভাবে, এটা হচ্ছে 5, এটা হবে তোমার 10, এটা তোমার 20, 15, এটা হবে 20, এটা 25, এটা 30, এরকম ভাবে ডিভাইড করো 100 পর্যন্ত। এটা 35, এটা হবে 40, এটা 45, এটা 50, এটা 55, এটা হবে তোমার 60, আরো বাড়ছে, এটা হবে 65, 70, 75, 85। আমি এখানে একবারে আর যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। মানে আমি যদি এটাকে তোমরা এমন ভাবে ড্র করবে যেটা 100 পর্যন্ত গিয়ে পৌঁছায়, ঠিক আছে। তাহলে এবারে এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে না, দাঁড়াও। ফিল করো। তো এইটা হচ্ছে তোমার 0, এটা প্রথমে এটা 5, তারপরে এটা 10, তারপরে 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, তারপর 100। বুঝতে পারলে? এরকম ভাবে তোমাকে টোটালটাই ড্র করতে হবে, মানে লিখতে হবে এক একটা ঘর সমান কত দৈর্ঘ্য। তাহলে এইটাকে তুমি 5টা ভাগ করেছো। এবারে এই যে এই জায়গায় আসো, সোমবারে কতগুলো আছে? 80টা পুতুল তৈরি হয়েছে। তুমি এবার এখানে 80টা ঠিক 80 মাপে এখানে রেখে দেবে, বুঝতে পারলে?
হলো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ সারা দাও, নাহলে আমি বুঝবো কি করে। তার মানে এটা একটা সহজ, মানে এটা লেখচিত্রের মতন দেখানো হচ্ছে যে এই লেখচিত্র দেখেও তুমি অ্যান্সার বলতে পারবে সে সোমবার দিন কতগুলো পুতুল তৈরি করেছে। তাহলে সোমবার দিন আমরা এই ডেটাটা জানি যে সোমবার দিন সে তৈরি করেছিল 80টা, মানে যেটা আগে গিভেন দেওয়া রয়েছে। এরপরে মঙ্গলবার দিন করেছে 90টা। তাহলে আমাকে এখানে এই লেখচিত্রতে এই স্তম্ভেতে আমাকে দেখাতে হবে মঙ্গলবার দিন হচ্ছে তোমার 90টা। তাহলে 90 এর ঘর এইটা, এটা ঠিক একদম 90 এর সরাসরি রাখতে হবে 90 ঘর। হ্যালো, বুঝে গেল? হ্যাঁ স্যার। এরপরে বুধবার দিন কি বলেছে? বুধবার দিন হচ্ছে 100টা। তাহলে এটাকে বুধবার দিন এখানে 100 ঘর এই পর্যন্ত আছে। তাহলে আমি এই সরাসরি রেখে দেবো। মানে এটাকে তোমাকে পেন্সিলে সব থেকে বেটার পেন্সিলে করলে, কারণ এই যে দেখো আমি লিখতে গিয়ে কাটাকাটি হলো তো, তো সেম তোমরা যদি পেন্সিলে করো তাহলে ভুল হলেও তুমি ইরেজার দিয়ে মুছে দিতে পারো। এরপরে তোমার আচ্ছা বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিনে 60। তাহলে এখানে কোথায় 60 আছে? এখানে আছে। তাহলে এবার 60 নিচে নিচে এটাকে নিয়ে আসতে হবে। বুঝা গেল? এটা হলো স্তম্ভের আকারে যে ডেটা দেওয়া হচ্ছে সেটা লেখচিত্রের প্রকাশ। বুঝা গেল? হ্যাঁ যেটাকে স্যার। স্তম্ভ চিত্র বলে। এবারে যদি তোমাকে উল্টো দেওয়া থাকে, উল্টো দেওয়া বলতে এখানে আসো, এটাতে কিছু ডাউট নেই তো? না এটা স্যার। বইয়েতে এই বইয়ের এই পেজটাতে করে দিয়ে আছে। সবসময় বইয়ের টেক্সট বুকে যেটা আছে সেটা আগে পড়া ভালো লাগবে। আমাদের এখানে তোমাকে অল ইন্ডিয়া বেসিস যে সিবিএসসি আইসিএসসি বোর্ডের যে সিলেবাস আছে, বিশেষ করে সিবিএসসি বোর্ডে, তারও সামস ওয়েবসাইটে দেওয়া রয়েছে। যেখানে তোমাদের প্রবলেম হবে সেই ডাউটটা আমাকে এখানে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে? আগে বইটা যেটা আছে সেটা কমপ্লিট করো, তারপর এক্সট্রা গুলো হবে। এবার দেখো আমরা এর উল্টোটা করব। এখানে 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 করুন যেটা এটা বেশ সুন্দর হবে। এবার দেখো যদি স্তম্ভ দেওয়া থাকে সেখানে তুমি যেমন এই চান্সটা দিয়েছে, মানে দুয়েরটা আগে দেখো। ঠিক আছে? দুয়ের এটা দেখতে পাচ্ছ? আমি এটাকে নিই। হ্যাঁ স্যার। দাঁড়াও। এক্সারসাইজ করার আগে থিওরিটা বুঝতে হবে। এটা স্তম্ভ দেওয়া আছে, এর কোশ্চেন কি দিয়েছে, মানে তুমি দেখতে পাচ্ছ যে সোমবার দিন, মানে এই কোশ্চেনটা বুঝে যাওয়া লাগবে। এখানে বিপ্লব বাবু আর আমিনা বিবি, আমিনা বিবির কালারটা হচ্ছে এই ইয়েলো কালারের মতো, আর বিপ্লব বাবুর কালারটা গ্রিন কালার। তো এই দুটো কালারকে পাশাপাশি দেখে স্তম্ভটাকে দেখা যাচ্ছে যে সোমবার দিন এখানে করেছে বিপ্লব বাবু করেছে 130, আর আমিনা বিবি করেছে 110, মানে 110। মঙ্গলবার দিন মানে এই যে মাথাটা দেখতে হবে। এবার তুমি এখানে কোশ্চেনে আসো, কোশ্চেনে কি বলে থাকে? কোশ্চেনে বলছে যে এবার আমাকে এখানে কোশ্চেনটা নিয়ে নিলাম। তোমাদের বইয়ে মানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে কোশ্চেন। বলছে যে প্রীতম বাবু আর আমিনা বিবির মধ্যে সোমবার কে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন এবং কতগুলো বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন সেটা লিখতে বলছে। তাহলে সোমবার মানে এইটা, তাই তো? এইটা অ্যান্সারটা বলবো? হ্যাঁ বলো।
ফার্স্ট এটা হবে প্রীতম বাবু, আর বেশি হচ্ছে 20টা, 130 মাইনাস 110। প্রীতম বাবু হচ্ছে সব থেকে বেশি করেছিল, ঠিক আছে? দেখো পরীক্ষার খাতাতে এখনই যা নিয়ম, শুধু অ্যান্সার বলে দিলেই হবে, তোমাকে কোনো ফুল সেন্টেন্স লেখার দরকার নেই। স্যার ফুল যেটা সেন্টেন্সই লিখেছি। পুরো সেন্টেন্স লিখেছো, যেমন প্রীতম বাবু বেশি মাটির পুতুল তৈরি করেছিল, কারণ হচ্ছে তোমার এই গ্রাফটা দেখো, এখানে 130 পর্যন্ত যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার 110, তাই তো? হ্যাঁ বুঝতে স্যার। পারছো? সারা সারা বুঝতে পারো। এবার কতগুলো বেশি করেছিল? প্রীতম বাবু বেশি তৈরি করেছিল 20টা। 20টা কিভাবে হচ্ছে, মানে 130। কতগুলো? ও আচ্ছা, 130, 130 তার মানে এখানে লিখবে 130 মাইনাস 110 110 ইকুয়াল টু 20, তার মানে 20টি বেশি তৈরি করেছিল। এরকম ভাবে পরীক্ষায় আসবে কিন্তু এই চ্যাপ্টারটা পড়া মানে, মানে কোনো কোশ্চেন দেওয়া মানে কোশ্চেনের ভেতরেই অ্যানসার আছে, মানে কোনদিন চ্যাপ্টার এটাকে পরবর্তীকালে স্ট্যাটিস্টিক বা পাই চার্ট আলাদা ভাবে আসবে, মানে স্ট্যাটিস্টিক্স এর এই চ্যাপ্টার ম্যাথসে গিয়ে পড়ে আসবে। হ্যাঁ তারপরে স্যার, স্ট্যাটিস্টিকে এরকম কোয়েশ্চেন গুলো থাকে। হ্যাঁ, আর এই কোশ্চেন গুলোই তোমার পরবর্তীকালে তুমি যখন জব টব এক্সাম দেবে, এই 8 9 10 এর যে ম্যাথস আছে, এই ম্যাথসটাই ওই জবের পরীক্ষাতে থাকে। ধরো ইউপিএসসি স্ট্যাটিস্টিক্স এর যে চ্যাপ্টারটা ছিল ওখানটায় এরকমই, মানে এরকম অঙ্কগুলো অনেকগুলো ছিল। এরকম তো থাকবে, তো এটা তো স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট, ঠিক আছে? তাহলে এবার পরের কোশ্চেনটা তুমি তুমি বলো তোমার নামটা কি? দিহার পরে আপনি বলো, তুমি অ্যানসার বলো। কোন কোন বারে আপনি প্রীতম বাবু থেকে বেশি মাটির পুতুল তৈরি করেছিল? আগে দেখো কোন কোন বারে। দেখে বলো, একটা হচ্ছে সোমবারে বেশি তৈরি করেছিল, এবার মঙ্গলবারটা দেখো। মঙ্গলবার তো স্যার প্রীতম বাবু বেশি তৈরি করেছিলেন। হ্যাঁ, তো এখানে কোশ্চেন কি বলেছে, বলছে কোন কোন বারে আমিনা নবী প্রীতম বাবু থেকে বেশি মাটির তৈরি করেছিল। তাহলে সোমবার দিন প্রীতম বাবু বেশি করেছিল, হ্যাঁ স্যার। মঙ্গলবার দিনও এখানে প্রীতম লিখতে বাবু হবে 100, তাহলে প্রীতম বাবু করেছিল। এবার বুধবার স্যার দেখো, বুধবার আর বৃহস্পতিবার। বুধবার এবং বৃহস্পতিবার, তাহলে এখানে অ্যানসারটা হবে বুধবার এবং বৃহস্পতিবার। দিয়া তোমার হচ্ছে? হ্যাঁ স্যার। স্যার এর আর একটা পার্টের অ্যান্সারটা বলবো। হ্যাঁ বলো। ফার্স্ট এটা হবে 125 মাইনাস 80, মানে 45টা বেশি করেছিল। হ্যাঁ, কতগুলো বেশি মাটির তৈরি করেছিল, তার মানে 100 কত 45 25। 125। এই জায়গাটা বুঝতে পারলে? তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 125 মাইনাস, দেখো বুধবার এখানে বলেছে যে কতগুলো বেশি আর মাটির তৈরি বৃহস্পতিবার করেছিল, হচ্ছে 90 মাইনাস 85। তাহলে প্রথমেরটা হবে তোমার 125 মাইনাস তোমার 80, হুম। তাহলে এটা হচ্ছে বুধবার, তাহলে কত হচ্ছে এটা? 45। 45। আর বৃহস্পতিবার আর কত হবে? বৃহস্পতিবার হচ্ছে 90 মাইনাস 85, মানে 5। 90 মাইনাস 85, তার মানে হচ্ছে 5, তাহলে মোট তোমার লিখতে হবে 45 প্লাস 5 ইকুয়ালস টু 50, 50টি বেশি তৈরি করেছিল।
বুঝে গেল? তুমি বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? এইটা একটা হচ্ছে প্যাটার্ন অফ সামস, যে তোমাকে আগে যেটা দেখালাম, আগে এরকম তোমাকে 4 দিয়ে দেবে, ঠিক আছে? এরকম ভাবে ক্যালকুলেট করে এরকম স্তম্ভ গঠন করতে পারে। স্তম্ভটা দেখবে কোনটা উল্টো দেওয়া আছে, যেমন এটা যেমন দেওয়া আছে এরকম ভাবে দেওয়া আছে, মানে যেরকম থাকবে সেই অনুসারে তোমাকে দেখে বলতে হবে। এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, 4 থেকে কোশ্চেনের অ্যানসার আছে, ঠিক আছে? এবারে নেক্সট টপিকটা যাব, তারপর এক্সারসাইজে যাব। এখানে অনেক থিওরি রয়েছে। ধরো এইটা আছে, এটা আমি নিই, এই লাইনটা দেখো, থিওরিটা দেখো। বলছে যে এখানে এই যে বি জি এম এর মধ্যে আছে তো, মানে মহিলা মানে ওমেন, পুরুষ মানে হচ্ছে মেন, বয় আর গার্লস হচ্ছে জি, তাই তো? তো এইটাকে বলছে উপরের কাঁচা তথ্য মানে টেবিল থেকে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যান বিভাজনের তালিকা তৈরি করো। তাহলে এবারে কিভাবে করবে এটা? মানে আমাকে এখানে কাউন্ট করে দেখতে হবে যে পুরুষ কতগুলো আছে, মহিলা কতগুলো আছে, বালক কতগুলো আছে, বালিকা কতগুলো আছে। মানে এটা এই যে এর জন্য হচ্ছে মহিলা মানে ডব্লিউ, পুরুষ মানে এম, বালক মানে বি আর বালিকা মানে জি, সেটা এখানে বলা আছে। তুমি এবার কি করবে? তুমি একটা টেবিল তৈরি করবে। টেবিলে প্রথমে হচ্ছে তুমি লিখবে 10 বা এখানে এরকম হবে, এখানে লিখবে 10 বলে দিয়ে লাইন টানো, তারপরে লিখবে তুমি ট্যালি মার্ক। মার্ক। স্যার আপনার বোর্ডটা দেখা যাচ্ছে না পুরোটা। এবার দেখা যাচ্ছে? স্যার ট্যালি অবধি দেখা যাচ্ছে। এইটা এখানে যে লেখা আছে 10 বলে, না স্যার। কেন দেখা যাবে না কেন? এবার দেখা যাচ্ছে? না স্যার, ট্যালি পর্যন্তই শুধু দেখা যাচ্ছে, মানে ট্যালিটাই শুধু উঠছে। আর আসছে না, এক সেকেন্ড দাও। এবার কোনটা আসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো, এটা হচ্ছে দর্শক, এইদিকে হচ্ছে তোমার ট্যালি মার্ক, আর এইদিকে কি হবে? পরিসংখ্যা। দর্শক সংখ্যা। পরিসংখ্যা এরকম লিখি, মানে এটা জেনারেল ফর্ম, এটা লেখা হয়ে গেল। তাহলে প্রথমে কি লিখবে? মহিলা কটা আছে কাউন্ট করো। মহিলা এখানে কটা আছে কাউন্ট করে বলো। অগ্নিও বলো কটা কাউন্ট করে, আগে অগ্নি বলো কতগুলো আছে। এবিসিডি মানে বি জি এ করে যাই আমরা কাটতে বল। স্যার মহিলা 10 জন। তো 10 জনকে ট্যালি মার্কে কিভাবে লিখবে? দেখো ট্যালি মার্কে লেখার নিয়ম হচ্ছে এরকম 4টে দাগ টানবে, একটা মানে হচ্ছে একজন, দুজন, তিনজন, চারজন, যে 4 এর পরে 5টা আছে সেটা এরকম টানবে, মানে ক্রস করে দেবে। মানে এইটার মিনিং হচ্ছে তোমার এখানে 5 জন আছে, মানে আমি 4টে লাইন টানবো, এখানে হলো আবার একটা, মানে 5টা 6 7 8 9 10, বুঝা গেল? তাহলে এখানে সংখ্যাটা হবে 10। এবারে মহিলারা গেল, এরপর হচ্ছে তোমার পুরুষ কতগুলো আছে? তাহলে পুরুষ স্যার পুরুষ 11 জন। 11 জন, তার মানে প্রথমে 1 2 3 4
এই 5 হলো, তারপর 6 7 8 9 10, এরপরে 11। মানে আমি এরকম একটা লাইন দিয়ে আমি একজনকে বোঝাচ্ছি, এইটাকেই বলে তোমার ট্যালি মার্ক। তাহলে হচ্ছে তোমার পুরুষ হচ্ছে 11। এরপরে অজমি বললে বাদ কতগুলো আছে? স্যার বালকও 11 জন, 10 জন। 11 জন না 10 জন? স্যার 10 জন। তার মানে এখানে হচ্ছে 1 2 3 4 5, তারপর 6 7 8 9 10, তার মানে এখানে 10। তারপর বালিকা কত হবে? দিয়া 12 বলবে কতগুলো হচ্ছে? 12 তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে 12। তার মানে টোটাল কত হলো পরিসংখ্যা? 43 এখানে মোট বলে লিখতে হবে, তাহলে এখানে তোমার 43। তাহলে আমার ট্যালি মার্কে যোগাযোগ হয়ে গেল। এবার এটাকে বলছে স্তম্ভচিত্র ড্র করো। তাহলে স্তম্ভচিত্র ড্র করতে গেলে আগে দেখে নাও ম্যাক্সিমাম কতগুলো আছে এখানে পরিসংখ্যাতে? 12 12। তার মানে আমাকে 15 পর্যন্ত টানতে হবে। তার মানে সেম একইভাবে এরকম স্যার আমরা তো একটাকে মানে একটা ঘরকে 2 জন ধরেও করতে পারি, জটিল যাবে এখানে। মানে মানে আমি অনেক বড় সংখ্যার ক্ষেত্রে তো আমরা সেটাও করতে পারি। সেটাও করতে পারো। মানে এখানে যেরকম সংখ্যা থাকবে ম্যাক্সিমাম সেই অনুসারে তোমাকে ধরে করতে হবে, কারণ স্তম্ভচিত্রতে তোমাকে সেটা দেখাতে হবে। বুঝা গেল? হুম তাহলে এরকম তুমি ড্র করে লেখো। তাহলে এইদিকে হচ্ছে তোমার লিখছো দশক সংখ্যা, তাই তো? এইদিকে হচ্ছে দশক সংখ্যা, আর এইদিকে নিচে কি লিখবে? নিচে দাঁড়াও, এটাকে এখানে লিখো মহিলা বলে, 4 জন আছে। তারপর পুরুষ বলে লেখো, তারপর লিখবে বালক, তারপর বালিকা। হয়ে গেল? এবার এই দিকটাকে 15 পর্যন্ত কাটো, মানে 1 2 3 4 5 করে দিতে পারো, বা এরকম ভাবে ডিভাইড করে লিখতে পারো, বা 2 করে করলেও হবে। সবথেকে ভালো 1 2 করো, মানে কিন্তু তোমার এটা 1 এটা 2 এটা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত হয়ে গেল। এবার মহিলা এখানে কতজন আছে? 10 জন, তাই তো? তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সারা শব্দ পাচ্ছি না। তার মানে মহিলা আছে 10 জন, ঠিক সেম এই 10 এর পরে এটা বসিয়ে দাও, এরকম একটা টাচ করি। তারপরে পুরুষ আছে কতজন? 11 জন। তাহলে পুরুষটা একটু বের বড় হবে, মানে 11 সমান সমান হবে এই মাথাটা। তারপরে তোমার বালক কতজন আছে? 10 জন। তার মানে এইটা হবে, সমান হবে। আর বালিকা আছে 12 জন।
হলো এরকম চিত্র হবে তো তাহলে এই টাইপের সাম দিলে কত হবে হ্যাঁ স্যার। তো আগে বুঝে নাও ভালো করে দেখে নাও ভালো এরপরে সামটা আসবো এরপরে হচ্ছে গোলাকার হবে আচ্ছা এই দুটো শিখলে তো এই গোলাকারটা একটা পরে আছে তার আগে এখান থেকে একটা সামস করো একদম প্রথমে ট্রাই করো দুজনেরই খাতা দেওয়া হবে আমাকে স্যার হয়ে গেছে। প্রথমে তোমার হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে না করবে না স্যার আমি করবো, আমার হয়নি। তো করো দিয়া দ্বিতীয় নম্বরটা করো বইয়ের গুলো বইয়ের প্রথমে সামসটাই করো ট্যালিমার্ক চিত্রটা মানে ড্রয়িংটা করবে আর স্তম্ভটা করবে দুটোই তোমাকে শেখানো আছে যা শেখানো হচ্ছে ঠিক ঠিক সেম প্রসেসে করবে ঠিক আছে আগে বোঝানো যে করতে পারছি কিনা বলো তারপর আমি বলে দেবো ওকে স্যার। করো 5 মিনিট টাইম স্যার নেক্সট এটাও হয়ে গেছে। পরপর করতে থাকো ওই যে সার্কেলগুলো রয়েছে না সার্কেলগুলো ওগুলো বাদে বাকিগুলো করো কারণ সার্কেলগুলো বোঝাতে হবে এক জায়গায় মানে বোঝানো এটা হয়েছে না আমি জানি। এটা জানো হুম। ঠিক আছে স্যার একবার দেখিয়ে দেবেন? দেখো আগে টেবিল করে দাও না স্যার। টেবিলটা আগে ওই অঙ্কটা করার আগে এখানে আসো এইটা দেখো সেম আগে আছে এরকম মহিলা পুরুষ সেকশন ছিল তাই তো হ্যাঁ স্যার। তুমি আগে দর্শক এখানে তাহলে কি লিখবে তুমি এখানে কি লিখবে বলো স্যার আমি বলবো ছাত্রের সংখ্যা লিখবে সে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা, হ্যাঁ বাবু তারপর ট্যালিমার্ক আর তারপর দিন সংখ্যা। হ্যাঁ দিন সংখ্যা তাহলে কি শুনলে যাবে যে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা, উপস্থিতির সংখ্যা তারপর ট্যালিমার্ক তারপর পরিসংখ্যা বা দিন সংখ্যা এখানে ফার্স্ট কি আছে 5 আছে 5 কতগুলো আছে একটা। তো একটাই দাঁড়ানো মানে তুমি এরকম লিখো উপস্থিত উপস্থিত লিখবে ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা এটা গেল এখানে লিখবে ট্যালিমার্ক আর এখানে লিখবে পরিসংখ্যা তাই তো বা দিন সংখ্যা তাহলে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে সবথেকে কম কোনটা আছে 5 তাহলে এখানে লিখবে 5 তো 5 বলে 5 কটা আছে একটা তাই এখানে তুমি লিখবে 1 আর এখানে 1 মানে 1 মানে একটা তারপরে কোন নাম্বার দিচ্ছ 15 তাহলে 15 কত আছে দেখো একবার আছে তার মানে একটা দাগ তাহলে এখানে একটা তারপরে 15 এর পরে 38 38
38 কটা আছে? একটা। এটাও একটা, তাহলে এখানে 1 1 1। তারপরে কত নাম্বার আসছে? 42 42 42 কটা আছে? একটা। এটাও একটা, তাহলে এটা এখানে এক হলো। তারপর মানে 43 দাগ দেবে। তারপর হচ্ছে 43 43 কটা আছে? চারটে, তার মানে এরকম 47 চারটে দাগ। তাহলে এখানে 4 47 এটা 47 ছটা। কটা আছে? ছটা। ছটা। আর 51 আটটা। 51 আটটা আছে। মানে এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8। তাহলে এবার টোটাল কত হলো? এবার তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে তোমাকে উপস্থিত ছাত্রের সংখ্যা লিখে এরকম এখানে নাম্বার অনুসারে ওই নাম্বারটা আবার কতবার আছে সেটাকে কাউন্ট করে টাইমারকে বসাতে হবে। তারপর টাইমার যত হচ্ছে সেটাকে এখানে বসাতে হবে। তাহলে এখানে টোটাল করে কত হলো? দিন সংখ্যা বা এটাকে দিন বলা হচ্ছে যেটা বা পরিসংখ্যা। তাহলে হলো তোমার মোট 22 দিন, 22 দিন হলো। তার মানে তোমার টাইমারকে টেবিলটা হয়ে গেল। এবার স্তম্ভ কিভাবে করবে? স্যার এখানটা কিছু একটা ভুল আছে, এখানে 23 দিন দেওয়া আছে। 23 দিন দিয়ে আসছে, তার মানে 22 হচ্ছে কেন? হ্যাঁ, এটা কিছু একটা ভুল আছে। ভুল আছে, তাহলে কাউন্ট করে দেখি। 23 দিন তো হবে। 5 হয়েছে তোমার একটা, 15 একটা, 38 একটা, 42 একটা, 43 চারটে, 43 তোমার চারটে, 47 চারটে পাঁচটা ছটা সাত, 47 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে 6 হয়েছে। 51 এটা 22টাই দেওয়া আছে। 22টা আছে না? টোটাল 22টা আছে। তার মানে এই জায়গাটা হচ্ছে 22, তাই তো? হ্যাঁ। তার মানে লিখবেন না যা আছে। তার মানে এটা 22 দিন হচ্ছে। এবার স্তম্ভের আকার লিখতে পারবে। স্তম্ভের আকারটা তোমাকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখো। স্যার 4 পর্যন্ত হয়ে গেছে। চার হয়ে গেল না না। তাহলে এই দিকে লিখো উপস্থিত ছাত্রের সংখ্যা, তাই তো? হ্যাঁ। আর এদিকে দিন সংখ্যা। আর এইদিকে দিন সংখ্যা। তার মানে আমি এটাকে 3 করে করো, কারণ এখানে তোমাকে 50 পেজে যেতে হবে। তার মানে এখানে লিখবে ফার্স্ট এটা 0, তারপর 10, তারপর 20, 30, 40, 50, 60, 70। বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, পারছি। ডাউনলোডিং চলবে। তার মানে এখানে কত আছে? 1 দিন 2 দিন, মানে পরপর এখানে চারটে, মানে এই উপস্থিত ছাত্র মানে 5 কত আছে? একটাই, তাই তো? তার মানে প্রথমে লিখবেন এখানে 1 দিন, এটা লিখো 1 দিন, তারপরে আবার 1 দিন, মানে 4 বার 1 দিন লিখতে হবে। তারপরে 1 দিন,
তারপরে কদিন লিখবে, মানে 4 আছে, তার মানে 4 দিন, তারপর 6 দিন, তারপর 8 দিন। তাহলে একদিনে কটা হবে এখানে? একদিনে কি আছে? 5 আছে তো? হ্যাঁ স্যার। তার মানে এখানে 5 ঘর পর্যন্ত যেতে হবে। এই ছাত্রের উপস্থিত সংখ্যা এই জায়গাটা। এটা 1 এটা 1 এটা। তার মানে অজমি এই জায়গাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে একদিনে হচ্ছে তোমার এইটা। এটা কি হলো? না এই স্যার, হয়েছে না হয়নি? না স্যার, হয়নি। কারণ এখানে এটা 0 আর 10 এর মধ্যে হবে। হ্যাঁ, তার মানে 10 এর নিচে হবে, এরকম হবে। ঠিক আছে? হুম। এরপরে বলেছে তোমার সেকেন্ড দিনে স্যার এই 15 দিন। তার মানে 15 দিন। তার মানে এখানে 15টা, এই 10 আর 20 মাঝে এই জায়গাটা। তার মানে তোমাকে এটা নিয়ে আসতে হবে। এটা মাথাটা সমান হচ্ছে 15 সমান। এটা হলো, তারপরে একদিন মানে 38, তাহলে এখানে আমাকে 38 পর্যন্ত নিয়ে আসতে হবে। 38 মানে তোমার এই জায়গাটা হচ্ছে 35, মানে 40 আর 30 মাঝে হচ্ছে তোমার 35, মানে 45 এর কাছাকাছি হবে, মানে 40 এর কাছাকাছি হবে, এরকম হবে। এরকম স্কেল দিয়ে মেপে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। তারপরে একদিনে কি আছে? 42, মানে 42 মানে 40 থেকে একটু বেশি, কিন্তু এর মাঝামাঝি হবে না। এইটা এর মাঝামাঝি 45, তার মানে এই জায়গাটা দেওয়া হবে। এরকম স্কেল দিয়ে মেপে নেবে। তারপরে এটা 43, তার মানে এটা থেকে একটুখানি বেশি হবে। এই যে তারপরে হচ্ছে তোমার 47, তাই তো? এখানে 6টা আছে, মানে 6 দিনে 6 দিনে বসবে। এখানে হচ্ছে 47, মানে 50 থেকে কম হবে। মানে এখানে এরকম ভাগ করে নেবে, মানে 40 আর 50 এর মাঝে 45, তার মাঝামাঝি রাখবে, মানে সেরকম স্কেল ধরে করবে। তারপরে হচ্ছে তোমার 8 নম্বরটায় হচ্ছে তোমার 51, তাহলে 50 থেকে একটু বেশি, এটা হবে। এরকম হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। তাহলে এরপরে সামটা দিয়ে একটু দাঁড়াও, আগে ক্লিয়ার করো। এই 2 নম্বরটা দেখো, ঠিক আছে? হুম। 2 নম্বরটা এটা উল্টো দিয়েছে, কিন্তু স্তম্ভ দিয়ে দিয়েছে। আমাকে কোশ্চেন ইউজ করেছে, কোশ্চেনের উত্তরগুলো বলতে হবে, তাই তো? আগে দ্বিতীয় কোশ্চেনটা দেখো। নিচে করো আগে। হ্যাঁ স্যার। আগে কোশ্চেনটা ভালো করে দেখো। বলছে আমাদের
শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির কতজন বাড়ির কাজে কত ঘন্টা কাজ করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। স্তম্ভচিত্র থেকে নানা প্রশ্নের উত্তর খোঁজো। বলছে যে একজন ছাত্র 2-3 এর মান করেছে, বলছে 8 জন ছাত্র 2 ঘন্টা কাজ করছে। তারপর বলছে এই মানটা দেখো 3 ঘন্টা করে কাজ করছে 12 জন ছাত্র, 4 ঘন্টা কাজ করছে 14 জন ছাত্র, আর 5 ঘন্টা কাজ করছে 6 জন ছাত্র। তাহলে এবার কোশ্চেন সেটটাকে বল। তাহলে বলছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটি নিয়ে কতক্ষণ বাড়ি কাজ করে। ফার্স্ট অ্যানসারটা কি হবে? এক নম্বরের অ্যানসার অদ্ভুত বলবে। স্যার 2 ঘন্টায় 8 জন স্যার কাজ করে 2 ঘন্টা। তাহলে অ্যানসার কি হচ্ছে যে কতজন করে, মানে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে। অ্যানসার কি হবে? কোশ্চেনটা বুঝতে পারছো না? স্যার কোশ্চেনটা বুঝতে পারছি না। কোশ্চেনটা কি বুঝতে পারছো না? যে দেখো এখানে তোমার ছাত্রের সংখ্যা বলে দিয়েছে, এটা হচ্ছে তোমার একজন ছাত্র, মানে তোমার 8 ছাত্র 2 ঘন্টা কাজ করছে, তার ডায়াগ্রামটা দিয়েছে। 3 ঘন্টা কাজ করছে তোমার 12 জন ছাত্র, আর 4 ঘন্টা করে কাজ করছে তোমার 14 জন ছাত্র, আর 5 ঘন্টা করে কাজ করছে 6 জন ছাত্র। এবার এখানে কোশ্চেনটা দেখো, বলছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে। দিয়া কি হবে? বলবো অ্যান্সারটা। বলো। স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর 8 জন ছাত্রছাত্রী প্রতিদিন ছুটির দিনে 2 ঘন্টা বাড়ির কাজ করে। 2 ঘন্টা কাজ করে। 2 ঘন্টা কেন? 2 ঘন্টাই তো দেওয়া আছে। এই যে 6 জন 5 ঘন্টা কাজ করছে, 14 জন 4 করে কাজ করছে, আবার তোমার 8 জন এখানে সবার দায়িত্ব হবে কিন্তু, মানে তোমাকে এই যে কোশ্চেনের অ্যানসারে যা চারটে লিখতে হবে। চারটে লিখতে হবে। আচ্ছা, মানে এখানে আমাকে স্পেসিফাই করে দেয়। তাহলে 8 জন 2 ঘন্টা, 12 জন 3 ঘন্টা, 14 জন 4 ঘন্টা, আর 6 জন 5 ঘন্টা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে এখানে যেটা দেওয়া হচ্ছে যে 2 ঘন্টা করে 8 ঘন্টা কাজ করছে, তাহলে তুমি এখানে লিখবে 8 জন 2 ঘন্টা কাজ করছে করে কাজ কর। কাজ কর। তারপরে লিখবে পরের অ্যানসারটা বলবো। দাঁড়া আগে হয়ে যায় না, তারপরে 14 জন আছে তাই তো? 3 ঘন্টা করে স্যার করে 12 জন। 3 ঘন্টা করে 12 জন।
তাহলে এটা লিখবে তোমার 12 জন 3 ঘন্টা কাজ করে, এটা পুরোটাই লিখতে হবে। তারপর হচ্ছে তোমার 4 ঘন্টা কাজ করে 14 জন, 4 ঘন্টা কাজ করে, আর হচ্ছে 5 ঘন্টা করে 6 জন, তাহলে 6 জন হচ্ছে তোমার 5 ঘন্টা। এরপরে কোশ্চেন অ্যানসার করো। দিয়া স্যার বলো। 6 জন কাজ করে স্যার 5 ঘন্টা। বলছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে? 14 জন। 14 জন না 5 ঘন্টা আছে? স্যার 6 জন। ও আচ্ছা 6 জন। তাহলে কি হবে স্যার? 6 জন। 6 জন 6 জন 6 জন তারপরে এটা পড়ে লিখে দাও। তারপরটা 8 জন। তারপরে অঙ্ক বলো। স্যার 8 জন হবে। হ্যাঁ যা এটা দুবার করে আছে, তাহলে 8 জন হবে। তাহলে কোশ্চেনটা বোঝা গেল, ম্যাথসটা বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ স্যার। বাহ, এবার নেক্সট সাম আছে। নেক্সট সাম কি রয়েছে? এই যে সার্কেলটা আছে, এই যে এরকম সার্কুলার প্লেট আছে গোলাকার, এর একটা পদ্ধতি আছে যে আমি এই এইগুলো যে বললাম, এগুলো এখানে আমি কিভাবে ড্র করব। তার আগে আমি থিওরিটা বলেছি, একটা টাস্ক দিই, তারপর তোমরা নিজেরা ড্র করবে। ঠিক আছে? তার আগে এই সামটা বুঝতে হবে। কোশ্চেন সেটটা কিভাবে? দেখো এইটা আমি নিয়ে আসছি এটা। 3 অঙ্কটা পারিচিত্র না জানলেও হয়ে যাবে। না তো আমি থিওরিটা বলে দিই, মানে কিভাবে হচ্ছে সেটা বলে দিই। বলছে যে আমাদের ক্লাসের ছাত্রছাত্রীরা কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরা তার তালিকা তৈরি করলাম। এবার এটাকে বলছে যে তুমি এখানে বইতে তারপরে লেখা রয়েছে, এখানে বলছে যে এই তালিকা থেকে তথ্যটি পাই চিত্র তৈরি করো। পাই চিত্র তৈরি করা মানে হচ্ছে কথাটা যে ওই গোলাকার চিত্র তৈরি করতে হবে। আচ্ছা তুমি বলো যে একটা বৃত্তের কেন্দ্রের সম্পূর্ণ কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর সমকোণী হলে কত ডিগ্রি হয়? সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর যে এরকম সমান্তরাল হলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? হ্যাঁ স্যার। আর এটা 180 ডিগ্রি। হ্যাঁ। আর এইটা যদি 180 ডিগ্রি হয়, এই নিচেরটা নিয়ে কত ডিগ্রি হলো? স্যার আরেকবার বলুন। এইটা 180 ডিগ্রি। ঠিক আছে? এর নিচেটা এই যে এরকম থেকে এর মতো স্যার 380 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তার মানে এই যে দেখো বৃত্তে মানে এই যে সার্কুলার বৃত্তটা আছে, এর টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? 360 ডিগ্রি। আমাকে এখানে কিছু করতে হবে, পাই চিত্রটা ড্র করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তো পাই চিত্র ড্র করতে গেলে আমাকে এখানে সবার আগে এই যে এর ভগ্নাংশটা বার করতে হবে। ভগ্নাংশ বার করা জানো? মানে সেইটা পার্সেন্টেজ ক্যালকুলেট করবে, মানে শতকরা ভাগ বলেছে এখানে, মানে ওইটা বাইরে চলে যাবে। মানে এখানে তোমার দিকে কি বলেছে 50 জন, তাহলে ভগ্নাংশ কত হবে?
50 প্লাস বলো 50 জন। স্যার 50 জন ক্রিকেট। হ্যাঁ ক্রিকেটার, তাহলে 50 বাই টোটাল আমি বললাম যা ভগ্নাংশ ক্যালকুলেট করবে যে স্যার 50 প্লাস 30 প্লাস 20। হ্যাঁ তার মানে 100 হ্যাঁ তাই তাহলে মানে আমার এখানে ক্রিকেটটা লিখবো তাহলে ক্রিকেটের ভগ্নাংশ লিখব তাহলে কত হচ্ছে 50 বাই টোটাল করলে হচ্ছে 100 তার মানে 1/2 এবার ফুটবল কত হবে স্যার ফুটবল 30 বাই 100। 30 বাই 100 মানে হচ্ছে তোমার 3/10 আর ব্যাডমিন্টন 20 বাই 100। 20/100 1/5 1/5 তো ভগ্নাংশগুলো বেরিয়ে গেল এবার আমাকে বলছে যে এই চিত্রতে দেখাতে মানে এই গোলাকার চিত্রতে দেখাতে ঠিক আছে তোমাদের বই করে দিয়ে দিয়েছি ঠিক আছে যেই ভগ্নাংশটা বেরোবে ঠিক এই টেবিলটা তোমাকে প্রত্যেকটা অঙ্ক লিখতে হবে আমি এটা এই জায়গায় নিয়ে যাচ্ছি তাহলে আর বুঝতে পারবে দেখো যে এই টেবিলটা এটা দেয়া রয়েছে এইটাই তোমরা ক্যালকুলেট করে নাও ভগ্নাংশটা এই যে খেলা পছন্দ করে আর এখানে খেলা এটা খেলা পছন্দ করে এটা ভগ্নাংশ লিখেছি এবার কেন্দ্রীয় কোণ মানে আমার এই টোটাল সার্কেলটা কত ডিগ্রি হয় 360 ডিগ্রি তার মানে আমি কোণটাকে কত ডিগ্রিতে রাখবো 1/2 into 360 ডিগ্রি হবে। হ্যাঁ তাহলে ওটা হবে 180 ডিগ্রি তার মানে আমাকে এখানে করতে হবে কি এটা তুমি আমি এখানে অন্য কালারে লিখছি দেখো তার মানে আমি এখানে লিখব যে কেন্দ্রীয় কোণের সংখ্যা কেন্দ্রীয় কোণ কত এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবেন? হ্যাঁ কারণ এই থিওরিটা বললে এর পরের সামগুলো সব মার্কে থাকবে আর নেক্সট দিন কোন চ্যাপ্টারটা করাবেন তাহলে? নেক্সট চ্যাপ্টারে ডাউট তারপর চ্যাপ্টারটা আমাদেরকে আগে থাকতে হবে মানে স্কুল যখন এপ্রিলে ফার্স্ট পরীক্ষা হবে তোমার যেন এক একটা চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন তার টেস্ট যেন যে কোনো সাম মানে ওই চ্যাপ্টার থেকে যাই যাবে না কেন তোমরা অ্যানসার দিতে পারো যাতে ঠিক আছে নেক্সট চ্যাপ্টারের ওই মূলত সংখ্যাটা হবে তো? হ্যাঁ মানে পরপর হবে? পরপর তারপর স্কুলের সিলেবাস তোমাদের যেরকম দেবে সেই অনুসারে আমরা আবার রিভিশন করব ঠিক আছে স্যার এই পাইচিত্র চ্যাপ্টারটা পুরোটা আমাদের হোমওয়ার্ক থাকলো? হোমওয়ার্ক বলতে এখন অঙ্ক হবে তারপরে হোমওয়ার্ক দেব এবার হোমওয়ার্ক যা পড়ানো হবে সেটা পরে ক্লাসে আলোচনা হবে তাহলে এখানে কেন্দ্রীয় কোণ কত হবে তার মানে এখানে লিখবে 360 ডিগ্রি অ্যাডভান্স হবে অ্যাডভান্স না থাকলে আগে চিন্তা ভাবনা করা যাবে না মানে পরীক্ষা এসে আমাকে পড়তে হবে এরকম ব্যাপার না পরীক্ষার আগে আমরা যে কোনো পরীক্ষা বলতে মানে তার জন্য আলাদা করে রেডি হওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে এখানে 360 ডিগ্রি করলে হয় আমার 180 ডিগ্রি এটা প্রথম চ্যাপ্টার এটা ক্রিকেট খেলার কেন্দ্রীয় কোণ তারপর এটা আসলে তোমার এটা ক্রিকেটের হলো তারপর এটা তোমার ফুটবলের হবে মানে 360 ইনটু নেক্সট ক্লাসটা কবে করাবেন? নেক্সট ক্লাস কালকে হবে কালকে হ্যাঁ কালকে আমার হচ্ছে না। কালকে হবে মানডে আর আমি ডেট যেগুলো বললাম ওগুলোর মধ্যে কারণ ধরো 31 তারিখ টোটাল ছুটি থাকবে
31 তারিখ মানে হচ্ছে টিউসডে। হুম, তো টিউসডে মর্নিং করতে পারবে। ঠিক আছে। তাহলে টিউসডে যদি 10টা থেকে করে নাও, তারপর একদিন টোটাল ছুটি থাকবে। তারপর আমরা তোমার সঙ্গে ডেটগুলো ম্যাচ করে আমরা সেট করে নেব। স্যার আচ্ছা স্যার, রশ্মিকে বলে দিয়েন ওর ডেট গুলো। হ্যাঁ হ্যাঁ, ওর ডেটগুলো অসমিক ডেট যেমন খালি খালি রয়েছে না, মানে তোমার পড়ার দিনগুলো খালি। না স্যার, টোটাল দিন খালি নেই আপাতত। আপনি যে শিডিউলটা বলেছিলেন আমার ওটা হলে একটু ভালো হয়, মানে মঙ্গল বৃহস্পতি শনি রবি। মঙ্গল বৃহস্পতি শনি রবি। হ্যাঁ, এই আপনি তো এই যে শিডিউলটা বলেছিলেন এটা আমি খাতায় নোট করেছিলাম, তো এটা হলেই স্যার আমার বেটার হয়। তাহলে রিয়ার ডেটটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনির মধ্যে। আমি ডেট গুলো বললাম, তাছাড়া হচ্ছে না আমার। শুনে নি। আমার ফুল হয়ে যাচ্ছে, মানে একদিনে 5টা ক্লাস, এবার তার মধ্যে আমি কি করে চেঞ্জ করব? না না না, তোমার ডেটটা হচ্ছে মঙ্গলবার সোমবার। মানডে, মানডে হুম, সন্ধে ইভিনিং এ 5টা থেকে 6:30। হুম, টুইসডে 5টা থেকে 6:30। 5টা থেকে 6:30। ওয়েডনেসডে 5টা থেকে 6:30। আর স্যাটারডে সকালে 7:30 থেকে 9টা। আর থার্সডে খালি নেই। না স্যার, ওটা হবে না। ঠিক আছে, আমি ডেট সেট করে নেব, কোনো প্রবলেম। হুম। তো এর আগে কি দেখ, তাহলে এটা হচ্ছে তোমার 108 ডিগ্রি হলো। তারপর হচ্ছে ব্যাডমিন্টন খেলার যেটা আছে তোমার 360 ডিগ্রি ইনটু 115, এখানে আছে তোমার 722 ডিগ্রি। এবার এই সার্কেলটাতে তোমাকে সেম অ্যাঙ্গেলে বক্স করে বা কালার করে করতে পারবে, বা এরকম তুমি ধরো লিখে দিতেও পারো। ধরো যে গেট গেলে কত হচ্ছে, তুমি তখন এটা নিয়ে করবে কি 180 ডিগ্রি মানে এই পার্টটা 180 ডিগ্রি হচ্ছে, আর এইটার 108 ডিগ্রি। মানে তুমি তা আমরা এটা চাঁদের তোমার, হ্যাঁ হ্যাঁ তাহলে কি করবে, প্রথম চাঁদাটাকে উপর দিকে বসাবে, তারপরে নিচের পার্ট পর্যন্ত চাঁদাটাকে ঘুরিয়ে দেবে। বুঝা গেল? চাঁদাটাকে উল্টো করে দেবে। উল্টো করে দিলে দেখবে যে এই জায়গাটাতে 72 ডিগ্রি আছে, বাকি পার্টটা 108 ডিগ্রি হয়ে গেছে। এইটা তোমার 72 ডিগ্রি, এইটা 108 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি। তাহলে তুমি এখানে এই জায়গাটা লিখে দিচ্ছ যে 108 ডিগ্রি হচ্ছে তোমার ফুটবল খেলা, এটা হচ্ছে ফুটবল লিখে দাও। আর 72 ডিগ্রি হচ্ছে ব্যাডমিন্টন। এই লেখাটাই ইম্পর্টেন্ট কিন্তু, এইটা তোমাকে মার্কস দেবে। আর কেন্দ্রীয় ক্রিকেট বক্স হচ্ছে তোমার ক্রিকেট হচ্ছে এইটা। এটা হচ্ছে তোমার ক্রিকেট। তো এটা আমরা বলতে পারবো না। করতে পারবো তো? হ্যাঁ স্যার। মানে যেইটা রিয়াল দেখবে তার ভগ্নাংশ ক্যালকুলেট করবে প্রথমে, তারপর 360 দিয়ে মাল্টিপ্লাই করে যত ডিগ্রি আসবে চাঁদাটাকে বসিয়ে সেইভাবে করতে হবে। ঠিক আছে? তারপরে এরপরে সমস্যা করো। স্যার আমার কাছে তো এখন চাঁদা নেই, এখন আমি হাতে করে করতে পারি? আগে বিয়েটা করো। হয়ে মানে গেছে। এখানে তোমাকে বলে দিয়েছে, মানে তোমার গোলাকারটা দিয়ে দিয়েছে, পাই চিত্রটা দিয়ে দিয়েছে। আগে দেখো ভালো করে, ওই গোলাকার চিত্র থেকে বংশ আসবে, সবই আসবে।
স্যার 3 এর বি এরটা বললেন তো? না 3 রেটা। আচ্ছা। দিয়া দাও লিট পরপর বলে দাও, প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে প্রথমে কোশ্চেনটা কি বলেছে? লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি? তাহলে লোকসঙ্গীত কোনটা? স্যার 20%। স্যার ব্লু কালারেরটা। হ্যাঁ তাহলে 20% মানে 20/100 হবে। হ্যাঁ 20/1 তাহলে 1/5। তাহলে 1/5। তাহলে প্রথমে লিখবে স্টেটমেন্টটা এনে স্যার গোটাটা লিখেই করছি। হ্যাঁ লোকসঙ্গীতে লেখো কোন লাইন বলতো 10 মিনিট। লোকসঙ্গীতের শ্রোতারা বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/5 অংশ। হ্যাঁ তাহলে এখানে লিখবে লোকসঙ্গীতে শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে এখানে লিখতে হবে 20/100 মানে 20/100। এরপর এখানে লিখবে 1/5 অংশ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ তো 2 নম্বরটা বলো। পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি? হ্যাঁ কোনটা? স্যার আধুনিক সঙ্গীতের। কেন? কেন আধুনিক সঙ্গীত হবে? রেটটা বলে। না স্যার, তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতাদের একটা পার্সেন্টেজ বলছে 40%, মানে 40/100। হ্যাঁ মানে তোমাকে এখানে দেখে বুঝতে হচ্ছে এটা মানে কেন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে 40%। হ্যাঁ স্যার। তাহলে তোমার অ্যানসার বলা উচিত ছিল যে আধুনিক সঙ্গীতের শ্রোতার সংখ্যা 40%, যেটা টোটাল শ্রোতার থেকে বেশি। তাহলে তোমার এখানে লিখবে আধুনিক সঙ্গীতের শ্রোতা লিখবে। হ্যাঁ এগুলো কি কঠিন লাগছে? না স্যার। দিয়া না স্যার, শুধু আঁকতে একটু টাইম লাগে। হ্যাঁ তো টাইম লাগে। পারফেক্ট না হলে কেটেও দেয়। হ্যাঁ মানে ওই অ্যাঙ্গেল ঠিক না হলে লিখে দেবে। মানে অ্যাঙ্গেল ঠিক হলে অনেক সময় হয় না যে একটা ছোট বড় হয়ে গেল, কিংবা ওর মধ্যে যে গ্যাপটা আছে ওটা একটু বাড়া কমা হয়ে গেল, তার জন্য কেটে দেয় অনেক সময়। আর 5 নাম্বারের জন্য অনেকটা করতে হয়, মানে অনেকটা টাইম লাগে এটা। ধীরে করো, তাড়াহুড়ো করো না। এবার বলছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম? তাহলে কি হবে অ্যানসার? স্যার ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলছি যে আপনি যে গুলো হোমওয়ার্ক দেবেন, যে ম্যাথস গুলো, ওগুলো স্যার পরীক্ষা হোয়াটসঅ্যাপে পাঠাবো? হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপে পাঠাবো। ঠিক আছে কারণ পরে আমার সাইডে আরো আপডেট হয়
তাহলে ওয়েবসাইট আপলোড করতে হবে, কিন্তু এক মাস আগের মধ্যে ওয়েবসাইট আপলোড হবে না। ওকে স্যার। কারণ ওয়েব ডেভেলপার রয়েছে, সে এখন ওই জায়গায় করতে পারছে না। ওকে স্যার। তো এটা বলে গেল তো। হ্যাঁ স্যার। পরে দিকে আছে পরে পলিটিক্যাল সায়েন্সে চলে যাব। পরে বিএডটা আছে, বি 5 6, মানে এখানে কতগুলো আছে তোমার? 9 তাই তো? এই টাইপের করে দেবো, মানে এর অক্ষর যেগুলো আছে। না স্যার দরকার নেই। অজমি না স্যার দরকার নেই, করতে পারবো। করতে পারো তো? কারো হেল্প নিয়ে না কিন্তু। না স্যার কারো হেল্প নিয়ে না, বাবা এমনিতেও হেল্প করবে না। বা ইউটিউব দেখে ওয়েবসাইট দেখে না কিন্তু, আমি বুঝে যাব কিন্তু। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো তোমাদের কাছে ফিজিক্যাল সায়েন্স বই আছে তো? হ্যাঁ স্যার। স্যার আমাদের ফিজিক্স লাইফ সায়েন্স একটাই বই। হ্যাঁ ওই একই ব্যাপার। স্যার সায়েন্স কি স্টার্ট হয়েছে? হ্যাঁ সায়েন্সের কিছু অংশ স্টার্ট হয়েছে, যেটা স্টার্ট হয়েছে আজকে বললে হয়ে যাবে। ওকে স্যার। মানে কি বলে একটা ক্লাস হয়ে গেছে, তো ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ সবার ভিডিও রয়েছে। আমি একবার এখানটা বলে মানে যে পার্ট আছে সেটা এমন কিছু না। তাহলে কোনখান থেকে স্টার্ট করুন, ফার্স্ট থেকে নাকি ওটার পর থেকে? ওইটার পর থেকে তুমি আগে এই সামটা করে দেখো। ওটা পুরো চাপ না স্যার। দাঁড়াও তুমি এই সামটা করতে দিই। আচ্ছা বলো অজমি বলো। কি স্যার ঘনত্ব? ঘনত্বের পর কি হবে? স্যার জানি না। আমি বলবো? হ্যাঁ বলো। ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভর বাই আয়তন, তার মানে d হয় m বাই v। তো এই ফর্মুলাটা দিয়ে সামটা করে দাও। অজমি করতে বলে তোমাকে আমি ব্যাকে বলে দেব। স্যার চেষ্টা করছি। তো করো। এখানে লেখো ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। স্যার হয়ে গেছে। কত হয়েছে? 193 কি করে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। সরি 193 গ্রাম। গ্রামই হবে। তাহলে সোনার ভর ইকুয়ালস টু হবে আয়তন ঘনত্ব ইনটু আয়তন। ফর্মুলা লিখবে কিন্তু। স্যার লিখেছি। ফর্মুলা না লিখলে গন্ডগোল হয়ে যাবে। সেকেন্ড